নমস্কার বন্ধুরা, আমি নিশা রায়। নিশার রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য বাদশাহী ফিরনির রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই রেসিপিটার পেছনে একটা কারণ আছে, কিন্তু কি সেই কারণ সেটা একটু পরে বলছি। চলুন আগে রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম বাসমতি চাল নিয়েছি। আপনারা এখানে যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন। এবার সমস্ত চালগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আপনারাও এখানে চালকে ভালোভাবে ধুয়ে নেবেন। চালের সমস্ত স্টার্চ বেরিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে। আর যখন দেখবেন চাল ধোয়া জল কিছুটা স্বচ্ছ হয়ে গেছে, তখন বুঝবেন ভালোভাবে চাল আপনার ধোয়া হয়ে গেছে। 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিলেই যথেষ্ট, কারণ বাসমতি চালে খুব বেশি একটা নোংরা থাকে না। আমি সমস্ত চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ধুয়ে নেওয়া চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে 8 ঘন্টার জন্য সমস্ত চালগুলোকে ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 10 থেকে 15 মিনিটের জন্য চালগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। চাল ভিজিয়ে রাখার প্রক্রিয়া আপনাদের এখানে অবশ্যই করতে হবে। এবার 8 ঘন্টার জন্য সমস্ত চালগুলোকে জলের মধ্যেই রেখে দেব। ফিরে আসলাম 8 ঘন্টা পর। এখন সমস্ত চালগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে, আর সমস্ত চালগুলোর রং পরিবর্তন হয়ে সাদা হয়ে গেছে। এবার সমস্ত চালের থেকে এক্সট্রা জলটা বের করার জন্য একটা থালার মধ্যে সমস্ত ভিজিয়ে রাখা চালগুলোকে ভালোভাবে ছড়িয়ে চালের গায়ের থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাওয়া পর্যন্ত রুম টেম্পারেচারে রেখে দেব। আপনারা এখানে ঘরে ফ্যানের তলায় রেখে দিতে পারেন, কিন্তু কোনোভাবেই রোদের মধ্যে রাখবেন না। এবার এই শাহী ফিরনির স্বাদ আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে 9-10টা কাজু বাদাম উষ্ণ গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার জল ঝরানো সমস্ত চালগুলো মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। আপনাদের বাড়িতে যদি মিক্সচার না থাকে, আপনারা তাহলে শিলনোড়া দিয়েও বেটে নিতে পারেন, কিন্তু এক্ষেত্রে খুব বেশি মিহি পাউডার করার প্রয়োজন নেই। সুজির মতন দানা দানা থাকলেও হবে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়েছি 750 ml এর মতন লিকুইড গরুর দুধ। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নেড়ে দুধকে ভালোভাবে জাল করে নেব। এই পর্যায়ে আপনারা অবশ্যই সতর্কতার সাথে দুধকে ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নেবেন, না হলে দুধ উতলে পড়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেব 1 টুকরো দারুচিনি। আর দারুচিনির সাথে আমি এর মধ্যে দিয়েছি 2টো এলাচ। আমি এখানে এলাচগুলোকে সামান্য একটু পিষে ব্যবহার করেছি। এবার আমি দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই ফিরনি উত্তর ভারতের এক জনপ্রিয় মিষ্টান্ন। উত্তর ভারতের জনপ্রিয় মিষ্টান্ন হলেও কিন্তু ফিরনির উৎপত্তি উত্তর ভারতে হয়নি। মূলত পারস্য এবং মধ্যপ্রাচ্য ফিরনির উৎপত্তিস্থল। ভারতে এর প্রবেশ মুঘলদের হাত ধরেই ঘটে। এটি মূলত মাটির পাত্রে দুধ, বাদাম আর সুগন্ধি চালের গুঁড়ো দিয়ে তৈরি এক পুডিং জাতীয় মিষ্টান্ন। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করা চালের গুঁড়ো দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আপনারা দুধের মধ্যে সমস্ত চালের গুঁড়ো একবারে মিশিয়ে না দিয়ে 1 চামচ করে চালের গুঁড়ো দিয়ে অনবরত নেড়ে সেটা মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আবারও আরেক চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে একই পদ্ধতিতে মিশিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত একই পদ্ধতির পুনরাবৃত্তি করব, যতক্ষণ না সমস্ত চালের গুঁড়ো দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এই কাজটা করার সময় হাতে কিছুটা সময় নিয়ে ধৈর্য সহকারে সমস্ত কাজটা করতে হবে। আর এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে। আমার দেওয়া প্রতিটা পর্যায়ে আপনারা ধৈর্য সহকারে দেখলে দোকান থেকে ফিরনি আর কিনেই খেতে হবে না। খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে সামান্য একটু নুন ব্যবহার করলে এর স্বাদ ভালো আসে। অনেকে আবার মিষ্টি খাবারে কোনো রকম নুন ব্যবহার করে না, তাই নুনের ব্যবহার সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত। আমাদের দেশে যা ফিরনি নামে পরিচিত, পারস্যের মানুষ অবশ্য এই ফিরনিকে সিরবিরিঞ্চ নামে চিনত। যত ঘন হবে ততই আপনাদের কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে, আর হাই ফ্লেমে দিয়ে কোনোভাবেই রান্নাটা করা যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর দুধের পেস্ট। এটা মূলত সেই কাজু বাদাম যেটা আমি আগেই গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ফিরনিতে কাজু বাদামের পেস্ট ব্যবহার করা সম্পূর্ণই অপশনাল, কিন্তু কাজু বাদামের পেস্ট ব্যবহার করলে এর স্বাদ ভালো আসে। আপনারা এর মধ্যে খোয়া ক্ষীর বা মাওয়া
গরম দুধের মধ্যে গুলে এখানে ব্যবহার করতে পারেন। খোয়া ক্ষীর ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যখন ঠিক এইরকম ঘনত্ব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন চিনি। ঘরে যে রেগুলার চিনি ব্যবহার করা হয় আমি এখানে সেই চিনি ব্যবহার করেছি। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ৬ চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী চিনির ব্যবহার করবেন। চিনি ভালোভাবে এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেলে রঙের জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য একটু কেশর ভেজানো দুধ। আমি এখানে হালকা কালার রাখবো, তাই আমি কেশর মিশ্রিত দুধের পরিমাণ এখানে কম ব্যবহার করেছি। আপনারা বেশি কালার পছন্দ করলে এখানে কেশর মিশ্রিত দুধের পরিমাণ বেশি করে দেবেন। এবার আসি আসল কারণে, যেটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করে আছেন। এতদিন আপনাদের সাথে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করেছি, কিন্তু আপনাদের সাথে কোনো রকম ডেজার্টের রেসিপি শেয়ার করা হয়নি। তখন আমি মনে মনে ভেবেছিলাম আমার 100 সাবস্ক্রাইবার পূরণ হলে আমি আপনাদের সাথে ডেজার্টের রেসিপি শেয়ার করব। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমার 100 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। এইভাবে আপনারা আমার পাশে থাকুন যাতে খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটা অল অপশনে সেট করে রাখবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা ঘন হয়েছে। আপনাদেরও ঠিক এইরকম ঘনত্ব হওয়া পর্যন্ত অনবরত নেড়ে নেড়ে মিশ্রণটাকে জাল করে নিতে হবে। মিশ্রণটা যদি পাতলা থেকে যায় সুন্দরভাবে সেট হবে না। আর আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে চাইলে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে যাবার পরেই ফ্রিজে রাখতে হবে। এবারে সবশেষে দিয়ে দেব 1 চামচ গোলাপ জল বা রোজ ওয়াটার। এটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের পছন্দ হলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। কিন্তু শাহী ফিরনিতে একটু গোলাপ জল ব্যবহার করলে বেশ একটা শাহী শাহী ব্যাপার আসে। আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আজকের মতন রেসিপিটা এই পর্যন্ত। আর অত শত না ভেবে খুব সহজে বাড়িতেই তৈরি করে নিন এই শাহী ফিরনি। মাটির পাত্র কিংবা অন্য কোনো পাত্রে ঠান্ডা করে খুব সহজেই পরিবেশন করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।